नमस्कार बंधुरा शैली होम किचेने तुम्हारे अनेक अनेक स्वागत। आशा करी तुम्हारा सबाई भालो आछो एबं सुस्थ आछो। आज के चिंगड़ी माछ और पटल दिए दारुण स्वादेर एकटी रेसिपि तुम्हादेर साथे शेयर करछि। आशा करी आज के रेसिपि तुम्हादेर भालो लागबे। भालो लागले लाइक शेयर और कमेंट करबे एबं शैली होम किचेन चैनलटी बेल आइकन समेत सबस्क्राइब करार अनुरोध रइल। देखो एखाने आमि पटल खोसा छाड़िए निये भालो करे धुए तेले नुन हलुद दिए একটু ভেজে নিচ্ছি। পটল খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে এই তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। দেখো পটলগুলো ভেজে নিয়ে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। देखो आलू भाजा आमार हो गेछे। आलू भाजागुलो आमी तुले निलाम। एखन ओई जे तेल बेचे थाकलो ओई तेलेर मध्य आमी एके एके चिंगड़ी माछगुलो नुन हलुद माखिए दिए भेजे तुले नेब। देखो चिंगड़ी माछगुलो आमी सुंदर करे बेचे धुए निয়েছি। एर मध्य नुन हलुद दिए दिलाम। नुन हलुद दिए चिंगड़ी माछगुलो ओई तेलेर मध्य দিয়ে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, তাতে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। অল্প লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো চিংড়ি মাছগুলো এভাবে আমি উল্টে দিলাম। এর মধ্যে সাদা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা। এগুলি দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটি তেজপাতাও দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে বারবার করে নেড়ে নেড়ে এই পেস্টটি ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এখন তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো দিলাম না। এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও খুব সামান্য চিনি। এখন এর মধ্যে ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিতে হবে কষানোর জন্য। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, আবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে। এইভাবে অল্প জল দিয়ে দিয়ে বারবার করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এই তরকারি একটু মাখো মাখো হবে, তাই জলের পরিমাণ একটু কম দিতে হবে। অথচ এমন দিতে হবে যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। যেহেতু আলুগুলো আগে আমি ভালো করে ভেজে নিয়েছি, তাই এখানে আমি 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়েছি। দেখো ঢাকা খুলে দেখে নিলাম আলু কতটা সিদ্ধ হয়েছে। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। নুন হলুদ এই সময় চেক করে নিতে হবে। এখন বারবার করে নেড়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে দিয়ে এটি নামিয়ে 5 মিনিট রেস্টে রেখে অন্য পাত্রে ঢেলে নিলাম এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।